আসসালামাইকুম। গেম অন ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়া এবং বাংলাদেশের জন্য বড় একটি সুযোগ ক্রিয়েট হয়েছে। কারণটা হচ্ছে সব থেকে বড় বাধা ছিল এই ভারত অস্ট্রেলিয়া ম্যাচ, সেটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার প্লাস রান রেট ছিল, এখন কিনা একটা অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এখন কথা হচ্ছে প্রথমত বিরাট কোহলি আউট হওয়াতে এবং তারপর তো রোহিত শর্মা যা করছে, তাণ্ডব চালাইছে, রীতিমতো তাণ্ডব চালাইছে অস্ট্রেলিয়ার উপর। অস্ট্রেলিয়ার ফেভারিট প্লেয়ার হচ্ছে রোহিত শর্মা এবং রোহিত শর্মার ফেভারিট অপোনেন্ট হচ্ছে অস্ট্রেলিয়া। সো বিষয়টা হচ্ছে এরকম এবং বাংলাদেশের জন্য বিগ বিগ অপরচুনিটি এবং মাইনাস পয়েন্ট রয়েছে ইতিমধ্যে আফগানিস্তানের এবং মাইনাস পয়েন্ট রয়েছে ইতিমধ্যে বাংলাদেশের। সো একটা পর একটা কথা চিন্তা করেন, সেটা হচ্ছে আপনার বাংলাদেশ যে ম্যাচগুলো হেরেছে, ধরেন ইন্ডিয়ার সাথে যে ম্যাচটি হেরেছে আপনার 50 রানে সামথিং এরকম রানে, সেই ম্যাচটি যদি আপনার 20 রানে হারতো, সেই ম্যাচটি যদি 15 রানে হারতো, সেই ম্যাচটি যদি 25 রানে হারতো, একটাবার চিন্তা করেন যে ম্যাচটি অস্ট্রেলিয়ার সাথে হেরেছে সেই ম্যাচটা যদি আরেকটু ক্লোজ হতো, সে এইসব জিনিস ছোটোখাটো জিনিস যদি একটা বার চিন্তা করি আমরা, তাহলে দেখতে পাই সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাড লাক। বাংলাদেশের ব্যাড লাক কারণ হচ্ছে আপনার অন্যান্য টিমের সাথে, অন্যান্য টিমের জন্য আমরা কেন অপেক্ষা করতে যাব? আমরা আমাদের ক্যাপাবিলিটি শো করব এবং আমরা কি করতে পারি সেটা হচ্ছে আমাদের মেন কথা। কে কি করলো সেটা তো আর মেন কথা না। সো এখন কথা হচ্ছে আফগানিস্তানের সাথে আমাদের জিততে হবে এবং ভারত এই প্রথমবার আমি ভারতকে সাপোর্ট করলাম, এর আগে কখনোই আমি সাপোর্ট করিনি, কিন্তু এইবার সাপোর্ট করছি এবং ধন্যবাদ ভারত এবং বাংলাদেশের জন্য একটা ক্রিয়েট করছেন যে না এখন হবে ভারত বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচটি হয়ে গেছে ডু অর ডাই, যে জিতবে এবং বাংলাদেশ যদি একটু বড় ব্যবধানে জিততে পারে ভারতের আফগানিস্তানের বিপক্ষে, তাহলে সোজাসুজি সেমিফাইনালে চলে যাবে এবং আমরা তো এটাই চাই না, আমরা তো এটাই চাই যে বাংলাদেশ একটু সেমিফাইনাল খেলবে এবং একটি ম্যাচ জিতলেও সেমিফাইনাল খেলা আসলেই পসিবল। সো আমাদেরকে আসলে জিততে হবে আফগানিস্তানের সাথে। আমরা যদি কিন্তু ব্যাপারটা আসলে 2 ম্যাচ হেরেও যদি এত বড় একটা সুযোগ পেয়েছে, সেই সুযোগটা অন্তত আমাদের কাজে লাগাইতে হবে। সো একটা সময় 2022 সালে একটা 2022 সালে যে বিশ্বকাপটি হয়েছিল, আমরা পাকিস্তানকে হারাতে পারলে কিন্তু আমরা সেমিফাইনাল চলে যেতে পারতাম, কিন্তু ওই যে ব্যাড লাক। এইবার কিন্তু আরেকটা সুযোগ চলে আসছে এবং সেই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আবারও সেমিফাইনালে যাওয়ার অনেক 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 বড় একটা সুযোগ রয়েছে। আপনি কি মনে করেন বাংলাদেশ কি সেমিফাইনালে যেতে পারবে কিনা? প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ কি রান করবে কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, কে কোথা থেকে বলতেছেন কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।